প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং সংবাদ। জেলা ডিপিএসসি থেকে জরুরি নোটিফিকেশন কিন্তু চলে এলো। একটি জরুরি পদক্ষেপ প্রাথমিকের জন্য প্রচণ্ড তৎপরতা শুরু হচ্ছে। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি এবং সম্পূর্ণ নোটিফিকেশানে যে বিষয়টি উঠে এসেছে সম্পূর্ণটাই একটু আলোচনা করবার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের ডেটে দাঁড়িয়ে জেলা ডিপিএসসির নোটিশকে কেন্দ্র করে। বন্ধুরা, ইতিমধ্যেই একটি টপিকে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক কিছু ভিডিও প্রোভাইড করেছি যে সমস্ত আনট্রেন্ড শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রেনিং করানোর একটা তৎপরতা, বলা যেতে পারে প্রচণ্ড তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আর্জেন্ট ভিত্তিতে এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে চাইছে জেলা ডিপিএসসি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সেই মর্মে কোর্ট অর্ডারের নিরিখে কিন্তু নোটিফিকেশান চলে এসেছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার ডিপিএসসির তরফ থেকে, শিক্ষা ভবনের তরফ থেকে নোটিফিকেশান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। দেখুন 4/7/2024 কার্যত এই নোটিফিকেশানের মেমো নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে 1131/34। পাঠানো হচ্ছে দ্য চেয়ারম্যানের তরফ থেকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া ডিস্ট্রিক্টের, এবং এটা যাবে কিন্তু অর্থাৎ কার প্রতি না, দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল 34 সার্কেলের হাওড়া। তো সাবজেক্ট কি বলছে সেই বিষয়টি একটু দেখুন। টু সেন্ড লিস্ট অফ টিচার্স উইদাউট হ্যাভিং ডিএলএড ট্রেনিং ফর টেকিং অ্যাডমিশন টু দ্য রিকমেন্ডেড গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনস উইদিন 13/7/2024, এবং রেফারেন্স যে মেমো নাম্বার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো গভর্নমেন্টের নির্দেশিকা চলে এলো এবং সেই অনুযায়ী আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে ডিএলএড ট্রেনিং কোর্সটি, যেটা 24-26 ডিএলএড শিক্ষাবর্ষের জন্য, সেটা কিন্তু এক্সটেনশন ডেট করেছে, ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে 13/7/2024 পর্যন্ত। কার্যত সেই ডেটটাকে কিন্তু ফলো আপ করা হলো এবং এটি স্কুল এসআইদের কাছে পাঠানো হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, হাওড়া ডিপিএসসির তরফ থেকে, চেয়ারম্যানের তরফ থেকে। তো কার্যত সেই নির্দেশিকা অনুযায়ী এবং মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের যে অর্ডার এবং যে কেস WPA নাম্বার 14571 অফ 2024, তো সেই অর্ডার অনুযায়ী ইন সার্ভিস প্রাথমিক টিচার যাদের বিএড বা ডিএলএড কোনোটাই নেই, বা যাদের ক্ষেত্রে বিএড নেই, বিএড নিয়ে তারা প্রাথমিক আসতে পারেননি, তো যাই হোক না কেন একেবারেই আনট্রেন্ড তাদের ডিএলএড ট্রেনিং কোর্সটি করিয়ে নেওয়ার জন্যই কিন্তু আর্জেন্ট ভিত্তিতে হাওড়া জেলার ডিপিএসসির তরফ থেকে এই নোটিফিকেশান চলে এসছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখুন যে নেম অফ টিচার্স হ্যাভিং উইথ বিএড অ্যান্ড গেটিং বি ক্যাটাগরি স্কেল অফ পে অ্যান্ড দ্য টিচার্স অ্যাপয়েন্টেড যে মেমো নাম্বার সেই অনুযায়ী 7/5/2024 শুড নট বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট। তো 7/5/2024 মেমো নাম্বার অনুযায়ী যারা অ্যাপয়েন্টেড হয়েছেন এবং যারা বি ক্যাটাগরিভুক্ত হ্যাভিং বিএড, যাদের বিএড নিয়ে যে সমস্ত শিক্ষকরা অন্তর্ভুক্ত হয়েছেন প্রাথমিকের ক্ষেত্রে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বন্ধুদের জন্য এই বিষয়টি নয়, তাদের নাম এখানে ইনক্লুডেড হবে না। ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নম্বর, সার্কেল, নেম অফ দ্য টিচার, জেন্ডার, নেম অফ স্কুল, মিডিয়াম, ডেট অফ জয়নিং, পার্সেন্টেজ অফ মার্কস ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এবং প্রেজেন্ট রেসিডেন্সিয়াল ব্লক অর মিউনিসিপ্যালিটি। এই ফরম্যাটে কিন্তু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের যে তথ্য সেই সাজিয়ে কিন্তু প্রোভাইড করতে হবে জরুরি ভিত্তিতে, অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে ডিএলএড ট্রেনিং কোর্সটি করিয়ে নেওয়ার জন্য, এবং এই তথ্য সংগ্রহের জন্য কিন্তু দ্রুত বার্তা প্রেরণ করা হচ্ছে হাওড়া জেলার ডিপিএসসির তরফ থেকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রাথমিকের ক্ষেত্রে ইন সার্ভিস আনট্রেন্ড টিচারদের জন্য। তো এখানে আরও একটি বলবার বিষয় যে আজকেই কিন্তু আমরা একটি ভিডিও প্রোভাইড করেছি যে হাওড়া জেলার ডিপিএসসির ক্ষেত্রে কত নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স রয়েছে সেই সংক্রান্ত বিষয়। বন্ধুরা, সেই দিক থেকে তথ্য পরিসংখ্যানের নিরিখে 4850 জনের মধ্যে নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স, সেখানে হাওড়া জেলার ক্ষেত্রে রয়েছেন কিন্তু 285 জন। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে বিষয়ে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।